বন্ধুরা, আপনি কি জানেন যে আপনার কিডনি নষ্ট কি ভালো? বাংলাদেশে 2 কোটিরও বেশি মানুষ কিডনি রোগে কোনো না কোনোভাবে আক্রান্ত। এই তথ্য জানিয়েছে পরিসংখ্যান। প্রতি 1 ঘন্টায় 5 জনেরও বেশি মানুষ কিডনি রোগে মারা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আপনার কিডনি দুটি ভালো রাখার জন্য কি করণীয়। বন্ধুরা, কিডনি ভালো রাখার জন্য কি করতে হবে? 1 নম্বরে, আমাদের কিডনি ড্যামেজ হওয়ার জন্য 3টি সবচেয়ে বেশি কারণ, কেননা যে এই 3টি কারণে 80% মানুষের কিডনি ড্যামেজ হয়। 1 নাম্বার উচ্চ রক্তচাপ, 2 নাম্বার ডায়াবেটিক্স, 3 নাম্বার নেফ্রাইটিস। এই 3টি কারণ যদি আমরা ঔষধ ছাড়া নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে অনেক অংশেই কিন্তু আমরা কিডনি রোগ থেকে মুক্ত থাকতে পারবো। যার ডায়াবেটিক্স আছে, যার উচ্চ রক্তচাপ আছে, তাদের উচিত আপনার ডায়াবেটিক্স এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। 2 নম্বরে, আমরা প্রচুর পরিমাণ পানি খাবো, তবে অতিরিক্ত পানি কিন্তু খাওয়া যাবে না। আপনার শরীরের চাহিদা অনুযায়ী পানি খাবেন, ঠিক আছে, কিন্তু একজন মানুষের চাহিদা অনুযায়ী পানি কতটুকু প্রয়োজন? 2.5 থেকে 3 লিটার। অনেকেই বলে 5 লিটার 7 লিটার পানি খাওয়া দরকার, বা পানি আমি খাই। এই কাজটা কখনোই করবেন না। একসাথে অতিরিক্ত পানি খাবেন না, অল্প অল্প পানি বারবার খাবেন। এই কিডনি যদি আপনি ভালো রাখতে চান, তাহলে অল্প অল্প পানি মুখে নেবেন, ভালো করে 10 থেকে 15 সেকেন্ড এরকম কুলি করবেন, এরপরে খাবেন। আবার একটু দেরি করবেন, আবার একটু পানি নেবেন, কুলি করবেন, এইভাবে খাবেন। যদি এইভাবে আপনি পানি খেতে পারেন, আল্লাহর রহমত, আপনার 1 নাম্বার কথা, কিডনি নষ্ট হবে না। 2 নাম্বার কথা, শরীরের ইউরিক অ্যাসিড নিউট্রাল থাকবে, অর্থাৎ নিয়ন্ত্রণ থাকবে। যখন ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ থাকবে, তখন আপনার কিডনি সুরক্ষা থাকবে। যাদের কিডনি অলরেডি ড্যামেজ হয়েছে, নষ্ট হওয়া শুরু হয়েছে, তাদেরকে বলবো আপনি অবশ্যই আপনি এই যে আমার দেখানো অনুযায়ী যেভাবে আমি বললাম, এইভাবে যদি আপনি পানি খেতে পারেন, অর্থাৎ পানির সাথে মুখের লালা যদি ভালো করে মিশিয়ে খেতে পারেন, আপনার নষ্ট কিডনিও ভালো হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কিডনি দুটিকে ভালো রাখার জন্য এই পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। তো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সর্বোপরি, আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।